নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভেজিটেবল চপ। শীতকালে একবার এই ভেজিটেবল চপ বাড়িতে না বানালে কিছুতেই যেন ভালো লাগে না। ভীষণ সহজে বানানো যায় এই ভেজিটেবল চপ। আসুন তবে দেখে নেওয়া যাক কি করে বানানো যায় বাড়িতেই এত সুন্দর ভেজিটেবল চপ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে এবং অল্প খরচে বানিয়ে ফেলা যায় এই চপ। সন্ধেবেলা জলখাবারে চায়ের সঙ্গে শীতকালে একটু ভাজাভুজি খেতে ইচ্ছেই করে, তখন অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে এই চপ। এই চপ গড়ে অনেক দিনই ফ্রিজে রেখে দেওয়া যায়, তাই খুব ভালো লাগে একটু বেশি করেই বানিয়ে নেওয়া যেতে পারে এই চপ। প্রথমে কড়া গরম করে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি। 2 শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, যেটা আমি হালকা লাল করে ভেজে নেব। পুড়িয়ে ফেলবো না, লাল লাল করে ভাজবো এবং তারপর ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এরপরে কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম হলে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা হলে দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেল। নারকেলগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আঁচটা মিডিয়াম রাখবো, তা না হলে কিন্তু নারকেলগুলো পুড়ে যেতে পারে। দেখুন নারকেলগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটু আদা গ্রেট করা এবং কাঁচা লঙ্কা কুচি। আপনি মনে করলে আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও এখানে দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়েছি যাতে মুখে আদার কুচিগুলো একটু একটু পড়ে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবং একটু ভাজা ভাজা হলে ওপর থেকে দিয়ে দেব সরু সরু করে কুচিয়ে রাখা বিট এবং গাজর। এখানে আমি 2 গাজর এবং 1টা বড় বিট দিয়েছি। আপনি মনে করলে বিট গাজরের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সবজিগুলো আমি খুব সরু সরু করে কেটেছি যাতে নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যায়। আপনি ইচ্ছে করলে বিট গাজরটা সেদ্ধ করেও এই চপ করতে পারেন, কিন্তু আমি এখানে এগুলো ভেজে নেব। সবজিগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে যেই নাড়তে থাকবো তখনই জল বেরোতে শুরু করবে বিট গাজর থেকে। এরপরে এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেব। এবার বলি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। দেখুন নুন আর হলুদ দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব 3টে সেদ্ধ আলু। আমি এখানে এই 3খানা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আপনি ইচ্ছে করলে আলুগুলোকে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুগুলো হাত দিয়েই ভেঙে ভেঙে দিচ্ছি এবং সেটাকে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে। খুন্তি দিয়ে আলুর ডালাগুলোকে একদম ভেঙে ভেঙে দিতে হবে যাতে মিশে যায়। দেখুন সম্পূর্ণ মিশে গেছে কিন্তু আলু বিট গাজরের সঙ্গে। এখানে আমি অল্প পরিমাণ নুন দেব আর একটু বেশি পরিমাণেই চিনি দেব, কারণ ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। নুনটা অল্প পরিমাণে দিলাম কারণ আমি বিট গাজর ভাজার সময় বেশ খানিকটাই নুন দিয়েছিলাম। ভালো করে নুন আর চিনিটা চপের পুরের মধ্যে
মিশিয়ে দিতে হবে এবং চপটাকে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে উঠে আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই পুরের মধ্যে একটুও জল থাকলে চলবে না। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব কিছু ভাজা বাদাম আর শুকনো খোলায় ভেজে রাখা এবং গুঁড়ো করা সেই মশলাটা। বাদামটা আমি এখানে ভাজা দিয়েছি বলে পরে দিলাম। যদি কাঁচা বাদাম দিতাম তাহলে নারকেলের সঙ্গেই ভেজে দিতাম। আপনি কাঁচা বাদাম দিলে অবশ্যই আগে ভেজে নেবেন, আর না হলে ওপর থেকে এইভাবে ভাজা বাদাম দিতে পারেন। ভাজা মশলা ভালো করে পুরটার মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন পুরটা কিন্তু কড়া থেকে উঠে উঠে আসছে, অর্থাৎ পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে পুরটা, তবেই চপ গড়া যাবে। দেখুন একদম তৈরি হয়ে গেছে পুরটা, এবার ঠান্ডা করে নিতে হবে। পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার চপ গড়ে নেওয়ার পালা। এর জন্য নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি খানিকটা ময়দা। বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে দেব প্রথমে খানিকটা নুন এবং খানিকটা ভাজা মশলা। এরপরে মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনি কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। কর্নফ্লাওয়ার, নুন এবং ভাজা মশলাটা খুব ভালো করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এবার একটু জল দিয়ে ময়দাটাকে পাতলা করে গুলে নেব। ময়দাটা এখানে একদম পাতলা হবে, যাতে চপের গায়ে হালকা একটা প্রলেপ পড়তে পারে। আপনি এখানে ময়দার বদলে অ্যারারুট দিয়েও এই গোলাটা করতে পারেন। ঠিক এরকম পাতলা গোলা হবে। এটা অ্যারারুটেরও হতে পারে, ময়দারও হতে পারে। যেহেতু নিরামিষ, সেহেতু এটা ডিম দিয়ে করা সম্ভব নয়। এবার চপগুলো গড়ে নেব। যেহেতু ঠান্ডা হয়ে গেছে চপের পুরটা, তাই চপটা সুন্দরভাবে গড়া যাচ্ছে। মূলত ভেজিটেবল চপ এরকম ডিমের আকারেই হয়, তবে চ্যাপ্টা চ্যাপ্টাও হতে পারে। আপনি যেরকম ইচ্ছে সেরকমভাবে গড়ে নেবেন চপগুলো। আমি ডিমের আকারেই গড়লাম। আমি এখানে চপগুলো মাঝারি সাইজের করে গড়লাম। আপনি ইচ্ছে করলে বড় অথবা ছোট করতে পারেন। ব্যাস, সব কটা চপ গড়া হয়ে গেছে। এবারে বাঁধবো। এক একটা করে চপ নিয়ে প্রথমে ময়দার গোলায় একটুখানি ডুবিয়ে নিতে হবে চপগুলোকে, তারপরে বিস্কুটের গুঁড়োয় মাখাতে হবে। ভালো করে গায়ে বিস্কুটের গুঁড়োটাকে কোট করে নিতে হবে। এখানে একটা কোটও করা যেতে পারে, কিন্তু আমি এখানে ডবল কোট করব। তাই আবার একবার ময়দার গোলায় দিয়ে দেব চপটাকে। আবার দ্বিতীয়বারের জন্য
ময়দার গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করব। আপনি ইচ্ছে করলে এটা একবারের কোটেও করতে পারেন, কিন্তু আমি এখানে ডবল কোটে করছি। দেখুন কেমন করে করলাম। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে বিস্কুটগুলো ভালো করে গায়ে লাগিয়ে দিতে হবে। আবার একটা করছি, একটু ভালো করে দেখে নিন। খুবই সহজ পদ্ধতি, যে কোনো কেউ বাড়িতে বানাতে পারবেন এই চপ, এবং বানিয়ে রেখেও দিতে পারবেন। ব্যাস সব কটা চপ গড়া হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিতে পারেন। ভাজতে হবে এবার চপগুলোকে, তাই একটা ভাজার কড়া নিয়ে নিয়েছি। এই কড়াটাতে শুধু আমি ভাজার কাজই করি। একটু বেশি করে তেল দেব, যাতে চপগুলো ভালো করে ডুবে থাকে তেলটার মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তবেই চপগুলোকে আমি ছাড়বো, তা না হলে কিন্তু চপের গাগুলো পুড়ে যাবে আর ভেতরগুলো কাঁচা কাঁচা রয়ে যাবে। দেখুন আস্তে আস্তে করে এক এক করে চপগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর আলতো হাতে এপিট ওপিট করছি। আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম কমিয়ে দিলেও হবে না, আবার খুব বাড়ানোও চলবে না। মাঝে মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি চপ একসঙ্গে কড়ায় দেবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধে হবে। তাই দুটো কি তিনটে চপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। দেখুন ফার্স্ট রাউন্ডে আমি 3টে চপ ভেজেছিলাম, আবার 3টে চপ ভাজছি। এরকমভাবে এক এক করে সব চপগুলোকে আমি ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম হোমমেড ভেজিটেবল চপ। সস স্যালাড সহযোগে পরিবেশন করুন। আমি যদিও এখানে পেঁয়াজ দিয়ে পরিবেশন করিনি, আপনি ইচ্ছে করলে শসা এবং পেঁয়াজ দিয়ে খেতে পারেন।